বলে কি, আগে না ভাইয়া ডাকতো, বিয়ের পরে কোথায় একটু জান প্রাণ এগুলো ডাকবে, তা না সোজা বজ্জাত মন্ত্রী। এটা কি বললে? একটু ভালোবেসে তো অন্য কিছু ডাকতে পারো আমার বোঝান। ডাকবো না আমি অন্য কিছু, ওইটাই আপনার জন্য বেটার। আর কিছু না বলে জাংকুক সোজা তেকে কুলে তুলে ওয়াশরুমে নিয়ে গেল। এখন কি তুমি চেঞ্জ করবা, ফ্রেশ হবে, নাকি আমি নিচ থেকে করে দেব, কোনটা? না না আমি পারবো চেঞ্জ করতে, যান আপনি। অসভ্য কোথাকার। আমাকে এভাবে গালি না দিয়ে একটু আদর করতেও তো পারো, তাহলে আমাদের বাচ্চারা তাড়াতাড়ি চলে আসবে। কথাটি বলে আলমারি থেকে একটা নীল রঙের শাড়ি বের করে তেকে ধরিয়ে দেয়। তে ভীষণ অবাক হচ্ছে জাংকুকের ব্যবহারে, কারণ জাংকুককে সে সবসময় ভদ্রই দেখে আসছে ছোট থেকে, কিন্তু এখন যা করছে তা ঠিক হজম করতে পারছে না। জাংকুক তের ফুফাতো ভাই। জাংকুক তার মামা নামজনের সাথে যতই আজে বাজে কথা বলুক না কেন, তারা দুজন সাপে নেউলে সম্পর্ক, কিন্তু তে সেটা কখনো দেখেনি বা তের সামনে কখনোই বলেনি এমন কিছু। এই আমি ড্রেস চেয়েছি, আপনি আমাকে শাড়ি কেন দিয়েছেন? আরে জান পাখি, আজকে তো আমাদের বাসরাত, আর সব মেয়ে তো শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করে, তাই তুমিও পরবে। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, সেখানে শাড়ি পরে মাথায় ঘুমটা টেনে আপনার জন্য বসে থাকা তো বিলাসিতা, বজ্জাত মন্ত্রী কোথাকার। বসবে বসবে, একদিন ঠিকই বসবে জান পাখি। শাড়িটা পরলে পরো, না হয় ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকো, আমি আপনাকে দেখে নেব, অসভ্য কোথাকার। আর কিছু না বলে তে বাধ্য হয়ে শাড়িটা পরে নিল। ইঞ্জুন, এই ইঞ্জুন, কোথায় তুই? তাড়াতাড়ি নিচে আয়। তোর ছেলে কি করেছে কোনো খবর রাখিস নিজের ছেলের? তে আর জাংকুকের বিয়ের খবরটা শোনা মাত্রই রেগে মেগে নামজুন বোনের কাছে চলে আসে বোনকে বকাঝকা করার জন্য। জিন অনেক থামাতে চেয়েও পারেনি, সাথে বাধ্য হয়ে পেছন পেছন জিনও চলে আসে। জিন জানে স্বামী রেগে মেগে যা তা বলবে ইঞ্জুনকে। শোন ইঞ্জুন, তোর ছেলে যদি আমার মেয়েকে বিয়ে করেও থাকে, তবুও আমি ডিভোর্স করিয়ে নেব। আমার মেয়েকে তোর ছেলের সাথে কখনো দিব না। এমন নির্লজ্জ বেয়াদব ছেলের সাথে কখনো আমি আমার মেয়েকে বিয়ে দিব না। ইঞ্জুন সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলে, তাই নাকি ভাইয়া? তুমি আমার ছেলের থেকে তার বউকে ডিভোর্স করাবে? হ্যাঁ করাবো। আর তুই কেমন মা, নিজের ছেলের খবর রাখতে পারিসনি? ছেলে কখন কি করে সব আমাকে বলে করে। আচ্ছা সে যাই হোক, এখন এখানে একটু সেন্ড করো। এটা কিসের কাগজ, আর আমি কেন সাইন করব? তোমার আর ভাবির ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার মানে? এই বয়সে আমাকে বোঝারা হতে বলিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? যাক বাবা, তুমি বুড়ো বয়সে নিজের বোঝারা থাকতে পারবে না, আর আমার ছেলে আজকে বিয়ে করে আর আজকে কিভাবে বউকে ডিভোর্স দিয়ে দেবে বলো তো? আর শোনো ভাইয়া, তুমি যদি আমার ছেলের বউকে নিয়ে টানাটানি করো, আমি তোমাকেও বোঝারা করে দেব। তাই ভালো ভালোই বলছি, যেখান দিয়ে এসেছো সেখান দিয়ে চলে যাও। নামজুন মনে মনে বলে। ছেলের থেকে মা তো এক ধাপ এগিয়ে, সোজা আমার বোনিয়া টানাটানি শুরু করছে। বাবা যাই, আমি বরং বাড়ি চলে যাই, আগে বউ পরে সব ভাববো। এই বয়সে বউ ছাড়া আমি থাকতে পারবো না। খাওয়া দাওয়া শেষ করে তে জাংকুককে বলে, আমরা বাড়ি কখন যাব? কালকে সকালে যাব। আজকে গেলে কি সমস্যা? কোনো সমস্যা নাই, আমরা তো আজকে বিয়ে করলাম, আলাদা একটু সময় কাটাবো, তাই না? কিসের বিয়ে, কিসের সময় কাটানো? আমি মানি না এসব বিয়ে। আমি শুধু কাইকে ভালোবাসি আর ওকে স্বামী বলে মানি। এবার জাংকুকের খুব রাগ হয়, নিজের ভালোবাসার মানুষের মুখে অন্য কারো নাম শুনতে কার ভালো লাগে। হাতের কাছে একটা ফুলদানি ছিল, ওইটা ছুঁড়ে মারল মেঝেতে। জাংকুকের এমন রাগ দেখে তে কিছুটা কেঁপে ওঠে। জাংকুক দাঁতে দাঁত চেপে বলে, আরেকবার যদি ওই বালের নাম বলেছিস, আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। আমি তোর স্বামী, তাই সব রকম অধিকার আছে আমার তোর উপর, বুঝেছিস? তে তাড়াতাড়ি উপর নিচ মাথা নাড়ায়। জাংকুক আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়, এখানে থাকলে আরো তাণ্ডব চালাবে। বাইরে এসে মানিব্যাগ থেকে তের একটা ছবি দেখতে দেখতে বলে, কেন তে, তুমি আমাকে বুঝো না? আমার ভালোবাসা বুঝলে না?
তোমার মুখে অন্য কারো নাম শুনলে আমার খুব কষ্ট হয়। যেদিন থেকে ভালোবাসার মানে বুঝি ওই দিন থেকে আমি তোমাকে ভালোবাসি। আর কতটা ভালোবাসলে তোমার ভালোবাসা পাবো আমি বলতে পারো? কথাটি বলতে বলতে 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে। শক্তভক্ত পুরুষটাও কোনো একটা মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য কান্না করছে। বাবা যায়, যার একটা গর্জনে বিপক্ষের লোকেরা পর্যন্ত কেঁপে ওঠে, সেই লোক কান্না করছে। তে সোফার উপর স্তব্ধ হয়ে বসে আছে। জাঙ্কুকের এভাবে রেগে যাওয়াটা ঠিক হজম করতে পারছে না। এরই মধ্যে দেখে ফোন বাজছে। তাড়াতাড়ি আশেপাশে তাকায়, দেখে লাগেজের ভিতরে ফোন। কে যখন তুলে আনে তখন আরেকটা লাগেজের মধ্যে তের কিছু প্রয়োজনীয় জিনিস আর ফোনও নিয়ে আসে। তে আগে খেয়াল করেনি, ফোন বাজা মাত্রই চোখে পড়ছে। ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে কায় বলে ওঠে, বেবি, তে বেবি, তুমি কোথায়? আমি তোমাকে খুব মিস করছি। তোমার কিছু হয়নি তো? তে ভেবেছিল কায় খুব রাগ করবে, কিন্তু নর্মালভাবে কথা বলছে সেটা দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। তারপর বলল, এখানে থাকতে চাই না আমি কায়, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। তে বেবি, মন খারাপ করো না, আমি তোমাকে অবশ্যই নিয়ে আসবো। একটু ধৈর্য ধরো বেবি। আচ্ছা তে, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে কাল বা পরশু? দেখি, চেষ্টা করব। তের মন এবার একটু ভালো হলো। আর যাই হোক, কায় তাকে ভুল বুঝেনি, আবার নিয়ে যাব বলছে। তাই আর কিছু না ভেবে বেড়ে শুয়ে পড়ল। তের সকালে ঘুম ভাঙতে দেখে তে জাঙ্কুকের বুকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিছু বুঝতে না পেরে। তের এত নড়াচড়ায় জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। জান পাখি, একটু শান্তিতে ঘুমাতে দেবে তো নাকি? সকাল সকালে এভাবে মুসরামুসরি কেন শুরু করছো? আমাকে কেন এভাবে জড়িয়ে ধরেছ, তাও আবার আমার অনুমতি ছাড়া? তোমাকে শুধু জড়িয়ে না, আরো অনেক কিছু করার অধিকার আছে আমার, যার জন্য তোমার অনুমতির কোনো দরকার নাই। তাই চুপচাপ শুয়ে থাকো, না হলে কালকে না করা বাসরটা আজকে সেরে ফেলবো। তে আর কিছু না বলে চুপ হয়ে যায়, কারণ জাঙ্কুককে বিশ্বাস নেই, কখন কি করে বসে নিজেও জানে না। প্রায় 30 মিনিট পর জাঙ্কুক নিচ থেকে তেকে ছেড়ে দেয়। তে ছাড়া পেয়ে যেন জীবন ফিরে পেল। ওয়াশরুমের দৌড়ে চলে গেল। প্রায় 10 মিনিট পর ফ্রেশ হয়ে বের হলো। জাঙ্কুক এখনো শুয়ে আছে, তাই কোনো কথা না বলে সোজা ব্যালকনিতে চলে গেল। কিছুক্ষণ পর তে খেয়াল করে তার পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। পেছনের দিকে ঘুরতে দেখে জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তের দিকে। তে বিড়বিড় করে বলতে লাগে, এসে গেছে, সকাল সকাল চোখ দিয়ে গিলে খেতে। শুধু চোখ দিয়ে কেন, আমি তো সারা শরীর নিয়ে তোমার মাঝে ডুবে যেতে চাই জান পাখি। কথাটি বলে জাঙ্কুক তের কোমর পেঁচে ধরে তের কপালে ঠোঁট ছোঁয়ালো। আমি বললাম না আমাকে আপনি ছুবেন না, তাও কেন বারবার ছুঁয়ে দেন? আমার অসহ্য লাগে, বুঝতে পারেন না আপনি? তের প্রতিটা কথা জাঙ্কুকের বুকে তীরের মতো গেঁথে গেল, তবুও কিছু বলল না। মুচকি হেসে তেকে ছেড়ে দিল। তারপর বলল, আসো নাস্তা করতে, তোমাকে বাড়ি নামিয়ে দিয়ে আমি পার্টি অফিসে চলে যাব, আমার আজকে একটা মিটিং আছে। কথাটি বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসলো। জাঙ্কুকের ব্যবহারটা একটু অদ্ভুত লাগলো তের কাছে, তবে সেদিকে আর মনোযোগ না দিয়ে তেও পেছন পেছন চলে আসলো নাস্তা করতে। স্যার, প্রচারণা প্রধান আমাদের সোশ্যাল মিডিয়া টিম প্রস্তুত। আগামী 1 মাসে কমপক্ষে 200টা ভিডিও কন্টেন্ট রেডি থাকবে। জনগণের কাজে আপনার সরাসরি সম্পৃক্ততা তুলে ধরবো আমরা। জাঙ্কুক এখন মিটিংয়ে আছে, সবাই সবার মতো করে বক্তব্য দিয়ে যাচ্ছে নির্বাচন নিয়ে। জাঙ্কুক সবার কথা শুনে ভারী নিঃশ্বাস ফেলে বলে, আমি মানুষকে ভয় দেখিয়ে ভোট নিতে পারি না। আমি চাই মানুষ নিজের চোখে আমার কাছ থেকে ভোট দিক, তবে কৌশলে ফা ফেলতে হবে, এই খেলায় আবেগ অস্ত্র। এরপর আরো কিছু কথা বলে মিটিং শেষ করে বেরিয়ে আসে জাঙ্কুক। মিটিং শেষ করতে করতে দুপুর হয়ে যায়। তারপর ইনুকে বলে, ইনু সুইটহার্ট, আমি বাড়ি যাচ্ছি, বউকে জড়িয়ে ধরতে না পারলে এনার্জি পাবো না কাজে। কথাটি বলে ইনুর দিকে ফ্লাইং কিস ছুঁড়ে মারে। তা দেখে ইনু মনে মনে বলে, বজ্জাত মন্ত্রী আমার দিকে শুধু কুনজর দেয়, শালা খাটাস, কাউকে বললে বিশ্বাসই করবে না।
আমার ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। ও বউ, তুমি কোথায়? তাড়াতাড়ি চলে আসো, তোমার জামাইয়ের ইজ্জত লুটে নিচ্ছে এই বজ্জাত মন্ত্রী। দুপুর 2টার দিকে বসে আছে ব্যালকনিতে তে। বাড়িতে এসে কাইকে মিটিংয়ের কথা জানিয়েছিল, কিন্তু মিটিং তো অন্য জায়গায় হয়েছে, তাই কাই বেশি সুবিধা করতে পারেনি এই যাত্রায়। জাঙ্কুক রুমে এসে দেখে তে ঘরে নেই। ব্যালকনির দিকে তাকাতে দেখতে পায় দোলনায় বসে আছে তে। জাঙ্কুক আর কিছু না বলে আগে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। একটা লম্বা শাওয়ার নেওয়া প্রয়োজন, বড্ড ক্লান্ত লাগছে আজকে। প্রায় 30 মিনিট পর জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তে এখনো ব্যালকনিতে বসে আছে। কি ব্যাপার জান পাখি, ওইভাবে ব্যালকনিতে বসে বসে কার কথা ভাবছো? নিশ্চয়ই আমাকে মিস করছিলে, তাই না? তো একবার ফোন দিতে পারতে, তোমার সামনে হাজির হয়ে যেত। আমার এতটাও খারাপ সময় আসেনি যে বসে বসে শুধু আপনার কথা ভাববো। জাঙ্কুক গিয়ে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমি প্রমিস করছি জান পাখি, আমি তোমাকে এতটা ভালোবাসবো যে তোমাকে আমার প্রেমে পড়তে বাধ্য করব। এমন এক সময় আসবে তুমি শুধু আমার কথাই ভাববে, তোমার দুনিয়া জুড়ে শুধু তোমার মন্ত্রী মশাই থাকবে। আমি কাজে গেলেও আমার আশার অপেক্ষা করবে তুমি। আপনি এই আশায় বসে থাকেন আর স্বপ্ন দেখেন, কখনো এটা পূরণ হবে না, বজ্জাত মন্ত্রী কোথাকার। আচ্ছা ঠিক আছে, সেটা সময় আসলে না হয় দেখা যাবে। এখন বলো, খাবার খেয়েছো তুমি? না খাইনি। তাহলে চলো খেতে যাই আগে। নিচে এসে সবাই একসাথে খাবার খেলো। তে মা, তোমার কোনো অসুবিধা হচ্ছে এখানে? না ফুফি, অসুবিধা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কিছু লাগলে আমাকে বলিও। আর ফুফি কিসের রে? তুই এখন আমার ছেলের বোন না, আমাকে মা বলবি কেমন? আচ্ছা ঠিক আছে। কুকি, নির্বাচনের কি খবর? জি, সবকিছু ভালো আম্মু, আমি একটু পর বের হব। হ্যাঁ, গাড় ছাড়া কিন্তু কোথাও যাবে না, কেমন? আচ্ছা।